ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো আজকের কি, আজকের হচ্ছে ভাইফোঁটা মানে ভাতৃদ্বিতীয়া। তো তারই আয়োজন চলছে। আর এদিকে দেখো আমার দাদারা চলে এসছে, আর আজকে এসছে সকালবেলায় আমাদের বাড়িতে। ওখান থেকে এসছি আমরা আমার দিদিদের বাড়িতে, মানে আমার বাড়ি আমার দিদিদের বাড়ি বেশি দূর না, 5-10 মিনিটের রাস্তা। তো দিদি ওখানে রান্না বান্না করেছিল, আর ওখানেই ভাইফোঁটাটা হচ্ছে। যেহেতু আমি মানে আমার জামাইবাবু হয়, সেটাকে আমি দাদা বলি, ওই দাদাকেও ফোঁটা দিই, ওই কারণেই ওই দিদিদের বাড়িতেই হলো ভাইফোঁটার আয়োজনটা। আর আমাদের ভাইফোঁটার আয়োজনের টিপসটা আমরা কালকে মায়াপুরে গিয়ে হবে আমাদের, মানে এই উপলক্ষে আমরা মায়াপুরে আসা, মানে দাদা বৌদি আমাদের পুচকেটা আর দিদি, দাদা আর আসেনি, মানে দিদি আর জামাইবাবু যে হয় আসেনি। আমরা 2 ভাই বোন আর আমার বর, ছেলে, বৌদি আর পুচকেটা আর আমার একটা কাকা। তো এই কজন আমরা চলে এসেছি মায়াপুরে। আর আজকে ভয়েসটা দিচ্ছি কিন্তু মায়াপুরে এসে তোমাদেরকে, মানে মায়াপুরে যে হোটেল নিয়েছি সেই রুমের মধ্যে ভয়েসটা দিচ্ছি। আর এখানে সমস্ত আয়োজন মানে গোছানো আমিই করেছিলাম। তো যেহেতু একা একাই গোছাচ্ছিলাম, ওই কারণে কিন্তু আর ভিডিও করতে পারিনি। আর আমার দিদির মেয়ে দেবে আমার ছেলেকে ফোঁটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আজকে ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর কী কী দিদি রান্না করেছিল সেটাও বলছি। দিদি 5 রকম ভাজা করেছিল, শাক ভাজা করেছিল, ডাল করেছিল, চিংড়ি মাছ ভাপা করেছিল, আর চিকেন করেছিল, মানে চিকেন বলতে যে কয়লার মুরগিগুলো বলে না, সেইগুলো, কক মুরগি, ওই রান্না করেছিল। তো এই হচ্ছে আমাদের আয়োজন ছিল। তার সাথে তো মিষ্টি ছিলই, দই মিষ্টি। তো এইদিকে দেখো আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে আমার দিদির মেয়ে। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি কি গিফট পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমার যে নিজের দাদা, আমি আর কাউকে গিফট দিইনি, আর আমার দাদাও দেয়নি। আমরা বারণ করে দিয়েছিলাম যে কোনো গিফট দোবাদুবি হবে না, আমরা সেই পয়সায় আমরা ঘুরতে যাব। তো ওইটাই প্রোগ্রাম হয়েছিল। তো আমরা সেই টাকা দিয়ে গিফট কিনলে দেখো জামা কাপড় এইসব ছাড়া তো কেউ কারোরই দেয় না। আমাদের নিম্ন মধ্যবিত্তদের ঘরে কিন্তু জামা কাপড় এইসবই দোবাদুবি হয়। তো আমরা বললাম যে এইসব আমরা জিনিসপত্র দোবাদুবি হবে না, আমরা সেই টাকা দিয়ে আমরা ঘুরতে যাব। তো সেই টাকা দিয়েই ঘুরতে আসলাম। আর যেহেতু দেখো বছরে একবার কিন্তু ঘুরলে কিন্তু সবারই মন মেজাজ সবই ভালো থাকে। তো ওই কারণে কিন্তু আর আমাদের মায়াপুর যতবার আসি না কেন আমাদের খুব খুব ভালো লাগে। ওই কারণে কিন্তু আমরা কালকের মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের এই হচ্ছে আমাদের অনুষ্ঠান, মানে প্রোগ্রামটা ভাইফোঁটার। তো তোমরা দেখতে থাকো, আর বেশি কিন্তু বগর বগর করবো না। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেহেতু বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা দিদির ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে চলে এসেছিলাম। সেখানে এসে আবার রাতের ডিমের ঝোল ভাত করেছিলাম, আর কিছুই করিনি, এক তরকারি ভাত করেছিলাম। করে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। যেহেতু আমাদের 5:37 ট্রেন ছিল, ওই কারণেই কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওই কারণে তোমাদের সাথে গিফটগুলো আর শেয়ার করা হয়নি। মানে আমার জামাইবাবু যে দিদি বর যে দাদা বলিস, তিনি কিন্তু আমার রাখির দিনও নাইটি কিনে রেখেছিল, তো সেটাও পারিনি। তো এবারে দিল কুর্তি আর নাইটি একসাথেই দিয়ে দিয়েছে, তো সেটারই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।